রিতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা সবজি বানাচ্ছি। সবজিটা আমরা কলকাতার লোকরা এটাকে বলি গাঠি কচু। আপনারা কি বলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আজকে এর তরকারি করছি খুব হালকা তেল মশলা দিয়ে। প্রচুর গরম পড়েছে, গরমের জন্য আমি খুব হালকা তেল মশলা দিয়ে রান্নাটা করছি। আপনারা রান্নাটা দেখে থাকুন। আগে আমি সেদ্ধ বসাচ্ছি, সেদ্ধ করে ছুলে নিয়ে এসে দেখাচ্ছি। হয়ে গেছে, আমি নাবিয়ে দিয়েছি, আমি ছুলে নিচ্ছি। চুলে আমি এরকম করে পিস করে নিচ্ছি। এই দেখুন আমার কতগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। এবার ছুলে আমি আপনাদের নিয়ে সামনে আসছি। আমি ছুলে নিয়ে চলে এসেছি। কচু আমার সব সেদ্ধ করা ছোলা হয়ে গেছে। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, ছোলাও হয়ে গেছে, আমি টুকরো করে ফেলেছি। হ্যাঁ, এবার তার সঙ্গে আমি দেবো একটা আলু সেদ্ধ। আলুটাকেও আমি পিস পিস করে দিচ্ছি। আর তার আগে আমি কী করছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে বানাচ্ছি রান্নাটা। আমি সর্ষের তেলে আমি কাজ করছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা আলু টুকরো করে দিচ্ছি। এই গরমের জন্য আমি খুব হালকা মশলা দিয়ে বানাচ্ছি। আমি খুব পেঁয়াজও দিচ্ছি না, আর কোনো জিরে গুঁড়ো না, ধনে গুঁড়ো না, কিছু দিচ্ছি না। আপনারা দেখুন, এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন কত ভালো লাগবে। গরমের মধ্যে খুব অল্প তেল মশলার মধ্যে আমি বানাই। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেবেন, কোনো ঝামেলা নেই। এই দেখুন, নেওয়ার মধ্যে আমি নিয়েছি এখানে কালো জিরে আর রসুন বাটা। কালো জিরেটা হচ্ছে মেন। কালো জিরে আর রসুন দুটো আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আছে হাফ টেবিল স্পুন আপনার হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা কুচি, আর নুন। ব্যাস, এই আমার মশলা। আর কোনো মশলা লাগছে না। আমি এই তেলের মধ্যে আগে কি করব, কোনো ফোড়ন দেব না, শুধু মশলাটাকে আগে দিয়ে দেব। এই কালো জিরে বাটাটা দেখালাম, কালো জিরা রসুন বাটাটা একটু জল দিয়ে আমি একটু গুলে নিলাম। কেন তেলের মধ্যে ছাড়লে পুরো যাবে জিনিসটা, তাই একটু জল দিয়ে আমি পাতলা করে নিলাম। এবার কী করবো, আগে এটাকে আমি ছেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করলাম করে এটার মধ্যে কি করব, এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এই নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নাড়াচাড়া করছি। মশলাটা দিয়ে নাড়াচাড়া ভাজা 2 মিনিটের মতো একটু মশলাটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি কচু আর আলু আমি এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এটাকে গাঠি কচু বলি। আপনারা কি বলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নাড়াচাড়া করছি, ভাজা আমার হয়ে গেছে। কালো জিরে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি কালো জিরে বাটার জলটা একটু ঢেলে দেব। বেশি জল লাগবে না, এটা অল্প জলের মধ্যে খুব সুন্দর হয় খেতে। এইটাই হবে। নামানোর সময় শুধু আমি একটু মিষ্টি দিয়ে দেব। এবার ফুটুক। দেখুন রংটা, শুধু কালো জিরে। দেখুন আমার ঝোল হয়ে এসছে। আমি এটার মধ্যে একটু বাতাসা গুঁড়ো করে দিয়ে দেবো, 2টো বাতাসা গুঁড়ো করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমার তরকারি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে বেলটি টিপে দিয়ে অল বাটনটি ক্লিক করে দেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন আমি সার্ভিং প্লেটে আমি ঢেলে দিয়েছি বাটি বোলের মধ্যে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।